এই সাধুর সঙ্গ ভালো এই সঙ্গ আমার হইল এই সঙ্গ আমার হইল এই যে সাধুর সঙ্গ ভালো সঙ্গ। এই গানটা এখানে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, আমার বাউল গান প্রেমিক যারা, তাদের জন্য একটু নীরবতা দিয়ে ধৈর্য সহকারে শুনবেন। সাধুর সঙ্গ হলে পরে, সাধুর সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই, জন্ম থেকে উদ্ধার হই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল হই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, এই সাধুর সঙ্গ হলে পরে, সাধুর সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই, জন্ম থেকে উদ্ধার হই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল হই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধু সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম। আমি যদি সাধু সঙ্গ সাধুর সঙ্গে চলে যেতাম, আমি সাধুর রঙে রং মিশাইতাম, সাধুর রঙে রং মিশাইতাম। সে রং আমার হইল গো, সে রং আমার হইল গো। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল গো। সাধুর সঙ্গ ভালো সঙ্গ। সোহাগা দিলে কঠিন শোনা যায় গো দোলে, সোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যায় গো দোলে। সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, মন পাষাণটা গল কই আমার, মন পাষাণটা গল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল গো। সাধুর সঙ্গ ভালো সঙ্গ।
সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ লালন বলে গেল বেলা তুমি জপ হরি নামের মালা লালন বলে গেল বেলা জপ হরি নামের মালা আমি মুখে বলি হরি হরি অন্তরেতে জুয়া চুরি দেখলে পরে পরে নারী সেই পানেতে চেয়ে রই সাধুর সঙ্গ ভালো সঙ্গ ওই সঙ্গ আমার হইল কই সাধুর সঙ্গ পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় যেই সঙ্গটা সবাইকে পায় না সবার কপালে জোটে না আর আমার মতো অধম যারা তারা ওই সঙ্গটা পেয়েও ওই সঙ্গ থেকে কোনো রকম কিছু আহরণ করতে পারে না আসলে বাবা নিজেকে বড় করে কখনো নিজে বড় হওয়া যায় না কারণ যে নিজেকে বড় ভাবে তার ভেতরে অহংকার চলে আসে নিজেকে কি সবসময় ছোট করে নিতে হয় তাহলে কি নিজে না 10 জন যারে বড় বলে সেই তো বড় হয় তাই না এই যে সাধুর সঙ্গ এই গানটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে যেহেতু দরবারকে উদ্দেশ্য করে গান এখানে অনেক তরিকার লোকজন আছে আসতে তরিকার লোকজন আছে যারা কি এই বাউল গানের মাধ্যমে দু একটি কথা শুনতে পারে আমার এই গানটি থাকবে একটু আলোচনা এরপরে আমি কোনো আলোচনা রাখবো না আপনারা একটু নীরবতা দিবেন তারপরে বিচ্ছেদ গান আপনারা শুনবেন আমিও গাইবো এখন এই যে সাধুর সঙ্গ কি বলছে লালন সাইজি তার প্রত্যেকটা গানে সুন্দরভাবে বলে দিয়ে গেছেন এই যে বলতেছি আমি আমার মাওলার প্রেমে ডুবে গেছি যার ইবাদত আমি 24 ঘন্টা করতেছি আসলে যে এইসব জারি করে সে কি আসলেই কোনো ইবাদত করে কিনা লালন বলেছে তোমার গেল বেলা জপ হরি নামের মালা আমি নিত্য জপি কাঠের মালা ওই মন মালাটা জপলাম কই কাঠের মালা যেটা কি তসবি হাতে নিয়ে জপা হয় যে নাম আমার আল্লাহর নাম তসবি হাতে নিয়ে জপতেছে কেউ কেউ এখনো তো আবার ডিজিটাল যুগ এখন কি করে মানুষ ক্যালকুলেটর বের হইছে ওখানে চাপ দিলেই কি একটা একটা করে কি নাম হিসাব হয় আর কি তাহলে এখন ডিজিটাল যুগ যেহেতু এখন আর তসবি তো ভারী লাগে হ্যাঁ এই জন্য ওই আমরা কাঠের মালা জপি কিন্তু আসলে বাবা একটা বারকে চিন্তা করে দেখেছি যে মাওলার নাম যে আল্লাহর নাম আমরা জপবো এটা তো হিসাবের কিছু নাই এটা তো হিসাব করে কত হইল এটা আমার দেখার বিষয় না আমি ইবাদত করি কি আমার জান্নাত লাভের আশায় নাকি দোজখের ভয়ে আমার ইবাদতটা থাকবে আমার আল্লাহকে আমি যেন পাই আর এই আল্লাহকে পাইতে গেলে একজন কি সাধুগুরু বৈষ্ণব আমার শাহাবুদ্দিন বাবার মতো একজন কামেল মুর্শিদের প্রয়োজন যার হাতে কি হাত রেখে আত্মসমর্পণ করা যায় অর্থাৎ নিজে কি নত হওয়া যায় শিক্ষা গ্রহণের একটা পথ প্রদর্শক মাত্র তাহলে একজন কামেল মুর্শিদের প্রয়োজন এই জন্য এই গানটা যে আমরা ওই মালাটা জপতে পারি না বলি আমরা সবকিছু তুমি এইটা করো না এটা করলে তোমার ভালো হবে না কিন্তু আমি নিজেই ওইটা করতেছি আমি বলতেছি মুখে
আল্লাহ আল্লাহ জপে আবার কুদৃষ্টি করতেছি, করি না এরকম? বাবা ওই এবাদত তো আমাদের জন্য না। যে এবাদত করলে শুধু জান্নাত লাভ না, জান্নাত লাভের আশায় যে এবাদত করে সে কোনোদিন জান্নাত পাবে না। এবাদত করতে হবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এতটুকুই থাকবে আমার কথা। আসলে আজকে আমি কোনো রকম কোনো প্রশ্ন কোনো কিছু জানতে চাইবো না, কারণ আমি যতটুকু জানি উনি অনেক ভালো একজন মানুষ, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন। চমৎকার গান শুনলাম, তারপরেও দেখা যাক কি হয় তারপরে। লালন বলে গেল বেলা, তুমি জপ হরি নামের মালা। লালন বলে গেল বেলা, তুমি জপ হরি নামের মালা। আমি নিত্য জপি কাঠের মালা, নিত্য জপি কাঠের মালা। মন মালাটা জপলাম কই আমি, মন মালাটা জপলাম কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, ওই সাধুর সঙ্গ হলে পরে, সাধুর সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হই, জন্ম থেকে উদ্ধার হই। সাধুর সঙ্গ ভালো, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই। এই যে সাধুর সঙ্গ ভালো পল্লী সরকারের গান শুনিয়া দরবারে সচিব শাহজাদ আলাইমের ওয়াইফ ওনাকে 500 টাকা দিয়ে বসে। আমাদের কৃষক দলের